প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তরঙ্গ মানে কি? ও মাইরা, তরঙ্গ মানে কি গো? জল জল, তরঙ্গ মানে জল। তরঙ্গ মানে জল, জলের মধ্যে কি ওঠে? ঢেউ। বাহ বাহ বাহ। আমাদের নবদ্বীপে তো রোজ ঢেউ ওঠে, জানো তো মাইরা? আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হ্যাঁ, হরি নামের বন্যা। তোমাদের এই জায়গাটার কি নাম মা? এই জায়গাটার কি নাম? হরিপাল। কি বলছো? হরিপাল। হরিপাল, দিঘির পাড়। ও আচ্ছা আচ্ছা, দিঘির পাড়। তা আজকে কি এটা দিঘির পাড় আছে নাকি মাইনা? হ্যাঁ, ডেপ করো ডেপ করো। এটা কি দিঘির পাড় আছে? আজকে দিঘির পাড় নেই তো। তা আমাদের জন্য আজকে আমার কমিটি বাবারা কি তৈরি করে দিয়েছে? বৃন্দাবন, নব বৃন্দাবন, নব নবদ্বীপ ধাম। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি হয় সেটাই সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবু মরাই আনমন, জানবে সেটাই নিত্য নবদ্বীপে, সেটাই মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজকে এটাই হলো আমাদের নব বৃন্দাবন, নব নবদ্বীপ ধাম, কি তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তাহলে আজকে কি এই দিঘির পাড়ের নবদ্বীপে একটু বন্যা হবে? কি হবে? একটু জোরে বলো না কেন? এই তো এত জোরে না বলে শুনতে পাই না কেন? হ্যাঁ, তা একটু বন্যা হতে গেলে মায়েরা একটু দেখি বাহু তুলে উলুধ্বনি দিয়ে দাও দেখি। নিতাই গৌর হরি বল। ও মায়েরা ধ্বনি দেবে, বাবারা না? বাবারা বসবে কেন? বাবারা কি দেবে একটু দেখি দাও তো বাবা। নিতাই গৌর হরি বল। আচ্ছা, মায়েরা উলুধ্বনি আর বাবারা জয়ধ্বনি, কি তাই তো? তবেই তো মনে হবে যে নবদ্বীপে এসেছি। কি এবার মনে হচ্ছে তো নবদ্বীপে এসেছি? হ্যাঁ, বাহ, তাহলে একটু হাত তুলে ফেলো। নবদ্বীপে গেলে বসে থাকলে হবে না, একটু কর্ম করতে হবে। হ্যাঁ, সবাই একটু বাহু তোলে, পেছনে পেছনে হাত তুলে তুলে গাইতে হবে আমার সঙ্গে, করতালি দিয়ে বলো। হ্যাঁ, দেখি। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। তার সঙ্গে
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি নামের বন্যা যে এলো। হরি বল হরি নামের বন্যা যে গেল। আচ্ছা সবাই মিলে একটু বাহু তুলে নেচে নেচে নবদ্বীপ যাবো। হ্যাঁ হাত তুলে তুলে দেখি সবাই মিলে করতালি দিয়ে রাধে রাধে। হরি হরি এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। 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 ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা মাইরা আস্তে আস্তে বলি আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার আছে? কি আছে নাকি? মনিটরটা তোলো। আছে? বিচার নাই তো? বলে যদি থাকতো তবে হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজী ছেলে সে বুঝি ডুবি গেল। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজী ছেলে সে বুঝি ডুবি গেল। আচ্ছা কাজীর ছেলে মানে কি মা? হ্যাঁ কাজীর ছেলে মানে কি? কাজী মানে কি জানো? মানে তিনি কিন্তু হরিদাস ঠাকুর আমার আপনার মতো হিন্দু ঘরে আসেনি। এসেছিল কোথায় বাবা? জবনকুলে, তাই না? জবনকুলে এসেছিল তো। তাহলে তিনি জবনকুলে এসে হরিনামকে আশ্রয় করবার জন্য 22 বাজারে তিনি বেত্রাঘাত সহ্য করেছেন এই হরিনামকে আশ্রয় করবার জন্য। তাহলে আমরা কি পারি না আমাদের করুণার অবতার গৌর সুন্দরের জন্য একবার দুটি বাহু তুলে হরি বল বলতে? কিমা পারবো তো? হ্যাঁ তাহলে দেখি একটু হাত তুলে ফেলেও সবাই মিলে বাহু তুলে তুলে। হ্যাঁ বলো দেখি। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজী ছেলে সে বুঝি ডুবি গেল। বলি হরিদাস হরি বলে বলে হরিদাস। হরি বলে হরিদাস। হরি বল বলে হরিদাস। হরি বলে হরিদাস। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবি গেল। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবি গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। তাহলে সেই হরি নামের বন্যা আমাদের মতো বলির জীবকে ভাসাবেন বলে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ও মাঝ অবতীর্ণ হলেন করুণার অবতার আমার গৌর হরি। সঙ্গে নিলেন কাকে দাদা? নিত্যানন্দ প্রভুকে। জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিয়েছেন। আমরা জানি যে নবদ্বীপে জগাই মাদাইকে উদ্ধার করবার জন্য নিত্যানন্দ প্রভুকে কিন্তু কলসের আঘাত সইতে হয়েছে। কিন্তু আমার নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না।
তুমি আমাকে কলসির কানা মেরেছ, তা বলে আমি তোমাকে হরিনাম দিতে পিছু হব না জগাই মাধা। সেই জগাই মাধায়ের মতো দুরাচারী পাষণ্ডকে পর্যন্ত হরিনামে উদ্ধার করেছিল আমার নিতাই যা। জাতকাদের মতো মুসলমানকে হরিনামে উদ্ধার করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই তার মতো দয়াল কোনো যুগে হয় নাই, আর হবে না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখেন, কি বলছি যে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই বলছে দেখো দেখো ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার গোড়াগুলো কহনে না যায়, আমার গোড়াগুলো গোড়াগুলো কহনে না যায়, কত শত চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে না বলতে না রে, বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে না বলতে না রে, আমি একবার বলবো কথা, বলি আমার গোড়ার গুণের কথা, আমি আগে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি আগে মদনে বলবো কত, আমার গোড়ার গুণের কথা, আমি আগে বাদরে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি